তিন দশক ধরে যিনি ছিলেন ঢাকার চলচ্চিত্রের অঘোষিত রানী, যার চোখের এক ফোঁটা জল দেখার জন্য সিনেমা হলের কোটি কোটি দর্শক পকেট থেকে রুমাল বের করতেন। হ্যাঁ, আমরা কথা বলছি জীবন্ত কিংবদন্তি শাবানাকে নিয়ে। কিন্তু ভেবে দেখেছেন কি, জনপ্রিয়তার একদম তুঙ্গে থাকা অবস্থায় 1997 সালে কেন তিনি হুট করে চিরতরে সিনেমাকে বিদায় জানালেন? কি এমন ঘটেছিল তার জীবনে যার কারণে দীর্ঘ 30 বছর ধরে তিনি নিজেকে আড়াল করে রেখেছেন রূপালী পর্দা থেকে? আজ আমরা উন্মোচন করব শাবানার জীবনের সেই অজানা গল্প। দর্শক, আপনারা দেখছেন মামুনস মাইক। 1952 সালে চট্টগ্রামের রাউজানে জন্ম নেওয়া সেই মেয়েটির আসল নাম কিন্তু শাবানা ছিল না। তিনি ছিলেন আফরোজা সুলতানা রত্না। মাত্র 9 বছর বয়সে নতুন সুর চলচ্চিত্রের শিশু শিল্পী হিসেবে তার রূপালী পর্দায় অভিষেক। কিন্তু ভাগ্যের চাকা ঘুরল 1967 সালে প্রখ্যাত পরিচালক এহতেশামের চকরি চলচ্চিত্রের মাধ্যমে। এই সিনেমাতে রত্না থেকে তিনি হয়ে উঠলেন শাবানা, প্রথম ছবিতেই বাজিমাত। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। শাবানা মানে ছিল সিনেমার হাউসফুল বোর্ড। রাজ্জাকের সাথে তার রোমান্টিক জুটি কিংবা আলমগীরের সাথে তার পারিবারিক ড্রামা বাঙালির আবেগের সাথে মিশে গিয়েছিল। আপনারা কি জানেন, শাবানা তার ক্যারিয়ারের রেকর্ড 11 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শুধু অভিনয় নয়, প্রযোজক হিসেবেও তিনি ছিলেন সফল। তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসএস প্রোডাকশন একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছে। তবে তার জীবনের সবচেয়ে বড় মোড়টা এলো 1997 সালে। 1997 সালে ঘরে ঘরে যুদ্ধ সিনেমার পর হঠাৎ করেই অন্তরালে চলে যান এই মহানায়িকা। কোনো সংবাদ সম্মেলন নয়, কোনো বিদায়ী ঘোষণা নয়, স্রেফ হুট করেই দেশ ছেড়ে পাড়ি জমান আমেরিকায়। কেন এই রহস্যময় প্রস্থান? অনেকে ভাবেন ঢাকাই সিনেমার নোংরা রাজনীতি বা অশ্লীলতার কারণে তিনি চলে গেছেন, কিন্তু সত্যটা অন্য জায়গায়। শাবানা এক সাক্ষাৎকারে বলেছিলেন, জীবনের একটা দীর্ঘ সময় তিনি শুধু ক্যামেরার সামনেই কাটিয়েছেন। নিজের পরিবার, সন্তান এবং স্বামীকে দেওয়ার মতো সময় তার ছিল না। যখন তার সন্তানরা বড় হচ্ছিল, তিনি উপলব্ধি করলেন সিনেমার মেকি দুনিয়ার চেয়ে তার সন্তানদের ভবিষ্যৎ এবং একজন মা ও স্ত্রী হিসেবে তার দায়িত্ব অনেক বেশি। তিনি আর 10টা সাধারণ মানুষের মতো বাঁচতে চেয়েছিলেন, আর তাই খ্যাতির চূড়ায় লাথি মেরে তিনি বেছে নেন পর্দার ওপারের সাধারণ জীবন। আজকের দিনে দাঁড়িয়ে যেখানে সামান্য জনপ্রিয়তার জন্য মানুষ কত কি করে, সেখানে শাবানা প্রমাণ করেছেন মায়ের চেয়ে, পরিবারের চেয়ে বড় কোনো ক্যানভাস হতে পারে না। বর্তমানে তিনি সুদূর আমেরিকায় ধর্মীয় অনুশাসন মেনে এক শান্তিময় জীবন পার করছেন। পর্দায় তিনি আর কখনো ফিরবেন না, কিন্তু কোটি বাঙালির হৃদয়ে তিনি চিরকাল ভাবি বা মায়ের আসনে অমর হয়ে থাকবেন। শাবানার অভিনয় করা আপনার সবচেয়ে প্রিয় সিনেমা কোনটি? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বাংলা সিনেমার এমন সব লিজেন্ডদের গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।